রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে তা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়ে রিজভী আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছিল দেশের জনগণের, কিন্তু কোনো উপদেষ্টা বলছেন নির্বাচনের এত তাড়া কেন। এমন বক্তব্যে দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। প্রশাসনের সমন্বয় ঠিকমতো না হওয়ায় এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও মনে করেন রুহুল কবির রিজভী। পৃথিবীর অর্জন তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে, আর আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইতিহাস থেকে আওয়ামী লীগ শিক্ষা নিলে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পথ বেছে নিত না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। দুপুরে সিরাজগঞ্জে বিএনপির মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনে করেছিল বিএনপি ও খালেদা জিয়াকে শেষ করে দিতে পারলেই তারা শান্তিতে থাকতে পারবে। এ সময় বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী উল্লেখ করে আব্দুস সালাম আরও বলেন, গত 15 বছরে অকথ্য নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীরা ভয় পায় না। আওয়ামী ফ্যাসিস্ট ও ভারতের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।